দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ আয়োজন করেছে বিএনপি। গত 15 সেপ্টেম্বর এ সমাবেশ হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার বেলা 2:30টার দিকে তা শুরু হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানী এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসেন নেতাকর্মীরা। তাদের মাথায় বাঁধা ছিল জাতীয় পতাকা, হাতে ছিল দলীয় পতাকা। বেলা 2:30টা ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন সমাবেশস্থলে আসতে থাকেন। পরে সমাবেশ মঞ্চে বিএনপি সাংস্কৃতিক সংগঠন জাসেসের কর্মীরা প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের তার বক্তব্য দেখাতে সমাবেশস্থল ঘিরে বিভিন্ন পয়েন্টে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।